সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মরিচ গাছের একটি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। অনেকেরই অভিযোগ, মরিচ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, নতুন পাতা ছোট হয়ে যাচ্ছে, ফুল আসছে কিন্তু ঝরে পড়ছে, আর ফল ধরলেও বড় হওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। আপনার গাছেও যদি এমন সমস্যা দেখা দেয়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি সম্ভাব্য কারণ এবং সঠিক সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক, কেন এমন হয়। সবচেয়ে সাধারণ কারণ হল থ্রিপস ও সাদামাছির আক্রমণ। এরা পাতার রস শুষে খায়, ফলে নতুন পাতা কুঁকড়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায় এবং ফুল ও ফল ঝরে পড়তে শুরু করে। দ্বিতীয় কারণ হল ভাইরাসজনিত রোগ। এই রোগ সাধারণত সাদামাছির মাধ্যমে ছড়ায়। ভাইরাসে আক্রান্ত গাছের পাতা কুঁকড়ে যায়, হলুদ হয়ে যায় এবং গাছ স্বাভাবিকভাবে বাড়তে পারে না। এমন গাছ থেকে ভালো ফলন পাওয়া কঠিন। তৃতীয় কারণ হল পুষ্টির ঘাটতি। বিশেষ করে বোরন, ক্যালসিয়াম ও পটাশের ঘাটতি থাকলে ফুল ও ফল ঝরে পড়তে পারে। তাই সুষম সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ কারণ হল সেচের সমস্যা। মাটিতে অতিরিক্ত পানি জমে থাকলে বা দীর্ঘ সময় মাটি শুকিয়ে থাকলে গাছ চাপের মধ্যে পড়ে এবং ফুল ফল ঝরে যেতে পারে। এবার আসি সমাধানে। প্রথমে প্রতিদিন গাছ পর্যবেক্ষণ করুন। পাতার নিচে ছোট পোকা আছে কিনা তা ভালোভাবে দেখুন। যদি থ্রিপস বা সাদা মাছির আক্রমণ থাকে, তাহলে আক্রান্ত পাতা পরিষ্কার করুন এবং লেবেলে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত কীটনাশক ব্যবহার করুন। একই গ্রুপের ওষুধ বারবার ব্যবহার করবেন না। যদি ভাইরাসে আক্রান্ত গাছ দেখতে পান, তাহলে সেই গাছ তুলে নষ্ট করে দিন। কারণ ভাইরাসের সরাসরি কোনো ওষুধ নেই, তবে বাহক পোকা নিয়ন্ত্রণ করলে রোগের বিস্তার কমানো যায়। নিয়মিত কিন্তু পরিমিত সেচ দিন। জমিতে যেন পানি জমে না থাকে, আবার মাটিও যেন একেবারে শুকিয়ে না যায়। সুষম সার ব্যবহার করুন। অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ না করে প্রয়োজন অনুযায়ী পটাশ, বোরন ও ক্যালসিয়াম দিন। সম্ভব হলে মাটির পরীক্ষা করে সার ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন। ক্ষেতে আগাছা পরিষ্কার রাখুন। আগাছায় অনেক সময় ক্ষতিকর পোকা লুকিয়ে থাকে এবং সেখান থেকে মরিচ গাছে ছড়িয়ে পড়ে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই লেবেলের নির্দেশনা অনুসরণ করুন এবং প্রয়োজনে আপনার এলাকার কৃষি কর্মকর্তার পরামর্শ নিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। কৃষি ও ছাদ বাগান সম্পর্কিত আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।